وذكر فإن الذكرى تنفع المؤمنين। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ইহুদি যারা মাগদুব যাদেরকে বলা হয়েছে, যাদের উপর আল্লাহর অভিশাপ লানত বর্ষিত হয়েছে, কি কারণে তারা কি করেছিল, কি জন্যে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। আল্লাহর অভিশাপ মানে আল্লাহ বলেন না এভাবে যে তোর উপর আমার অভিশাপ। আল্লাহর অভিশাপের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে সরে দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এখন ইহুদিদের উপরে, ইহুদি এবং খ্রিস্টান, দেখেন সবাই খেয়াল করেন, এই যে অভিশপ্ত ইহুদি যারা, এরা এবং খ্রিস্টান উভয় দলকে, উভয় ধর্মের অনুসারীদেরকে কোরআনের ভাষায় আহলে কিতাব বলা হয়। কি বলা হয় বলেন? আহলে কিতাব বলা হয় এদেরকে। আহলে কিতাব হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের কোরআনের মতো তাদেরকে ধর্মগ্রন্থ দিয়েছেন, কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন। এই দুইটা ধর্ম দুটাই আল্লাহর পক্ষ থেকে এসছে, বলেন সুবহানাল্লাহ। এখন যে বিষয়টি সেটি হচ্ছে এই উভয় শ্রেণী খ্রিস্টান ইহুদি, এদের উপরে আল্লাহ, কাউকে আল্লাহ বলেছেন পথহারা বলেছেন, কাউকে বলেছেন পথভ্রষ্ট, তাদের উপর আল্লাহ লানত অভিশাপ। প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটি হচ্ছে এখানে মাগদুব বলে যে ইহুদিদেরকে বোঝানো হয়েছে এবং দল্লিন বলে যে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা সকল খ্রিস্টান এবং সকল ইহুদিদের কথা এখানে বলেন নাই। এই জিনিসটি আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আল্লাহ পাইকারিভাবে সকল ইহুদির উপরে তিনি লানত দেন নাই এবং পাইকারিভাবে সকল নাসারা খ্রিস্টানদের উপরে তিনি অভিশাপ দেন নাই। কাদের উপরে দিয়েছেন সেটা আমি আজকে আলোচনা করব। দেখেন, ইহুদিদের ইতিহাস মোটামুটি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। কয় ছেলে ছিল বলেন? 12 ছেলে ছিল। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি ছিল বলেন তো? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরতে ইব্রাহিম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দাদা কে ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম হচ্ছে ইসরাইল। আরেক নাম কি বলেন? ইসরাইল। তার নাম অনুসারে ইহুদিরা ইসরায়েল যে রাষ্ট্রটা আছে, অনেক আগে, এটা আমি একসময় পরে বলবো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই ইহুদিরা এই রাষ্ট্রটার নাম ইসরায়েল রেখেছিল। তার পাশে আরেকটি রাষ্ট্র ছিল ইয়াহুদা, যেটা ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে বড় ছেলে ছিল, তার নাম অনুসারে সে রাষ্ট্রটার নাম রাখা হয়েছিল। তো ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে, বা আরবিতে আব্দুল্লাহ বলে যা বোঝানো হয় আল্লাহর বান্দা। ইসরাইল শব্দ হিব্রু শব্দ, এর অর্থ হলো আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালামের যে 12 ছেলে ছিল, 10 ছেলে ছিল এক মায়ের থেকে আর 2 ছেলে ছিল আরেক মায়ের থেকে। যে 2 জন এক মায়ের থেকে ছিল তার মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম বনি ইয়ামিন, এই 2 ভাই এক মার থেকে। আর 10 ভাই ইয়াহুদা, এরকম আর 10 ভাই তারা আর এক মার থেকে ছিলেন। এই 12 ছেলের থেকে যত বংশধর পৃথিবীতে এসছে তাদের সকলকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয় বলেন? তার মানে তাদের তাদের যে বংশের যিনি গোড়া তিনি হচ্ছেন ইয়াকুব। ইয়াকুবের বংশধরদেরকে কি বলা হয় বলেন? বনি ইসরাইল বলা, অর্থাৎ ইসরায়েলের সন্তান। এখন মূলত তাদের আলোচনাটা শুরু হয় মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে, কারণ ইহুদিদের জন্য আলাদা ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামের যুগে, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত। এই তাওরাত দেওয়ার কারণে ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয়। কি বলা বলেন? আহলে কিতাব। আর খ্রিস্টানদের ব্যাপার তো আপনারা শুনলেন, যে ঈসা আলাইহিস সালামের ইনজিল দেওয়া হয়েছে, এই হিসেবে তারা আহলে কিতাব। এখন মূসা আলাইহিস সালাম থেকেই মোটামুটি হিসাবটা ধরা হয় ইহুদিদের ব্যাপারটা। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 2 নবীর মাঝখানে বনি ইসরায়েলের মধ্যে 1000 নবী এসেছিল, বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে উনি হচ্ছেন বনি ইসরায়েলের, মানে ইহুদিদের শুরু ওইখান থেকে ধরা হয়।
ওইখান থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দুই নবীর মাঝখানে কতজন নবী ছিলেন বলেন? 1000। এখন যে সমস্ত ইহুদিরা তাদের স্ব যুগে নবীকে মেনেছে, তার শরীয়তকে মেনেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে এবং হজরতে ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত যারা শরীয়ত যারা মেনেছে, তার উপরে যারা কায়েম ছিল, এবং ঈসা আলাইহিস সালাম আসার পরেও ঈসা আলাইহিস সালামকে যারা মেনেছে তাদেরকে কোরআনে বলা হয়েছে উম্মাতুম মুক্তাসিদা বলা হয়েছে। উম্মাতুম মুক্তাসিদা শব্দ অর্থ হলো সরল পথের অনুসারী, সরল পথের অনুসারী, সোজা পথের যারা অনুসারী। খেয়াল করবেন, খুব ইতিহাসটা একটু ভালো করে খেয়াল করবেন। সব বনি ইসরায়েল লোকেরা যারা আল্লাহর হুকুম মেনেছে এবং স্ব যুগের নিজ নিজ যুগের নবীদেরকে যারা মেনেছে, শরীয়ত যারা মেনেছে, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত এবং ঈসা আলাইহিস সালাম আসার পরেও যারা তাকে মেনেছে তাদেরকে বলা হয় উম্মাতুম মুক্তাসিদা, সরল পথের অনুসারী। এরা সকলে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা গ্রুপ তাদের মধ্যে আছে, তাদেরকে উম্মাতুন কাইমা বলা হয়, সৎ পথের উপরে প্রতিষ্ঠিত। তারা কারা? মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা স্ব নবীকে যারা মেনেছে, নিজ নিজ নবীকে যারা মেনেছে, শরীয়ত মেনেছে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যখন ওই ধর্মের শরীয়তগুলো যখন আল্লাহ বাতিল রহিত করে দিলেন, তখন যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যারা মেনেছে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, তাদেরকে বলা হয় উম্মাতুন কাইমা, সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। এরাও জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচেয়ে বড় ধর্মীয় পণ্ডিত ছিলেন মদিনা আল মুনাওয়ারায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ধর্মের ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আমাদের নবীর উপরে তিনি ঈমান এনেছেন, ইহুদি ধর্ম ত্যাগ করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন বড় মুফাসসির ছিলেন, ওনার অনেক কথা এসছে তাফসিরের মধ্যে। উনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইহুদিদের মধ্যে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টানদের মধ্যে তো অনেকেই। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় উম্মাতুন কাইমা, এরা হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে জিনিসটা বুঝাই, তাহলে বুঝবেন। মুসা আলাইহিস সালাম যখন শরীয়ত নিয়ে আসলেন, তার শরীয়তকে যারা মেনেছে তারা হচ্ছে উম্মাতে মুক্তাসিদা। মুসা আলাইহিস সালাম পৃথিবী থেকে যাওয়ার পরে শামুয়েল আলাইহিস সালাম এসেছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন, অনেক নবী। ওই নবীদেরকে আবার যারা মেনেছে, তাদের শরীয়ত অনুযায়ী যারা চলেছে, মুসা আলাইহিস সালামের দেখানো শরীয়ত মধ্যে তারা চালিয়েছেন। তারপর ইউসা ইবনে নুন, তাদের কথাগুলো যারা মেনেছে তারা হলো উম্মতে মুক্তাসিদা। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে এখন আপাতত মুসার শরীয়তটা রহিত, এখন আর চলবে না। এখন কার শরীয়ত চলবে? ঈসা আলাইহিস সালামের শরীয়ত। এই ঈসা আলাইহিস সালামের শরীয়তকে যারা গ্রহণ করেছে, দিন কিন্তু এক, যারা গ্রহণ করেছে তারা হলো কি বলেন উম্মতে মুক্তাসিদার অংশ তারা। এখন ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আরও তো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে ছিল, কি বলেন, ছিল কি না? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান ধর্মের শরীয়তকে আল্লাহ রহিত করে দিলেন, যে এখন এটা এখন চলবে না। এখন কারটা চলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা, কারণ রসুল সম্পর্কে তাওরাতে, ইনজিলে, জাবুরে যত কিতাব পৃথিবীতে আছে, যেমন হিন্দু ধর্ম, এটা তো ঐশী কোনো ধর্মগ্রন্থ কিতাব না, এটা আল্লাহ পাঠানো কোনো ধর্ম না। জৈন ধর্ম, এটাও আল্লাহর পাঠানো কোনো ধর্ম না, সব মানুষের বানানো ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি। এই ধর্মগুলোতেও কিন্তু আমাদের নবী সম্পর্কে বলা আছে, কারণ তারা শুনেছে পৃথিবীতে। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা সমস্ত ধর্মের শরীয়তগুলোকে আল্লাহ কী করে দিচ্ছেন? রহিত, যে এখন এগুলো বন্ধ, এটা চলবে না। কারটা চলবে বলেন? রসুলকে যে শরীয়ত দেওয়া হয়েছে ওইটা চলবে। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা যারা মেনেছে, তারা হলো উম্মাতুন কাইমা, সত্য পথের উপর তারা প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। এখন এই যে গ্রুপটা যাদের উপর আল্লাহ লানাত, এরা কারা? এরা হলো সেই সমস্ত ইহুদি এবং খ্রিস্টান যারা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা তার শরীয়তকে যারা মানে নাই, তারাই হলো মাগদুব ওয়ালা দাল্লিন, তারা পথভ্রষ্ট, তাদের উপর আল্লাহ লানাত, বলেন নাউজুবিল্লাহ।
কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? স্পষ্ট। এখন আসেন, এই যে অভিশপ্তদের রাস্তা, যেটা আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যাদের পর তোমার অভিশাপ, মাগদুব, অভিশাপটা কীরকম হয়েছে দেখেন আল্লাহ কোরআনে সূরা বাকারা বলেছেন কুনু কিরাদাতান খাসিইন বলেছেন। ইহুদিদের উপরে আল্লাহর এমন লানত পড়েছে, আল্লাহর রহমত থেকে এতটা দূর হয়ে চলে গিয়েছিল, আল্লাহ বলেন যে তোরা অভিশপ্ত বানর হয়ে যা। আল্লাহ পাক তাদেরকে বানরই বানিয়ে দিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। জর্ডান একটা নদী আছে আকাবা, এখানে এই নদীর পারে অঞ্চলটায় তারা বসবাস করত। আল্লাহর অবাধ্যতা করার কারণে, সেই যুগের নবীদের শরীয়তকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শূকর আর বানরে পরিণত করেছিলেন, বলেন নাউজুবিল্লাহ। কুনু কিরাদাতান খাসিন বলেছেন সূরা বাকারা, আল্লাহ বলেছেন অভিশপ্ত বানর হয়ে যা তোরা, শূকর হয়ে গেছিল তারা। তো তাদের উপরে আল্লাহর অভিশাপ ছিল। এখন এই যে ইহুদি যারা, আমরা আজকে খ্রিস্টানদের আলোচনা আজকে করব না, আজকে ইহুদিদের আলোচনা করব। এরা এমন কি করেছে, কি অপরাধ এরা করেছে, এরা কোন রাস্তায় চলেছে যে আল্লাহ তাআলা তাদের উপর এত রাগ, এত গোসা, কি কাজটা তারা করেছে? নিশ্চয় তারা এমন কিছু কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলা রাগ হয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই দোয়া শিখাচ্ছেন যে তাদের রাস্তা বলো, যে আল্লাহ আমাদেরকে এই অভিশপ্ত লোকদের রাস্তা চালাইও না। এটা আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তারা কি করেছিল, কোন রাস্তায় চলেছিল? এখানে রাস্তা বলতে এই যে পাকা রাস্তা, এই রাস্তা না। তারা কিছু কাজ করেছিল, যে কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর দারুণ নাখোশ হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমাদেরকে সতর্ক করার জন্য, খবরদার তোমরা ওই সমস্ত কাজগুলা করবা না, ওই রাস্তায় তোমরা চলবা না। এর মধ্যে সর্বপ্রথম যে তার অপরাধ যেটা করেছে সেটা হচ্ছে তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। কি করেছে? আল্লাহর সাথে বেয়াদবি করা কি জাতা ব্যাপার মনে করেন? এটা কত বড় অপরাধ, মানুষকে কাফের বানিয়ে দেয়। সেটা হলো প্রথম। খেয়াল করেন আপনারা সবাই শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এই আয়াতটা কোরআন শরীফের অনেক জায়গায় আছে, আরো দুই জায়গায় আছে সূরা হাদীদে। আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে নাকি ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়। কারে কর্জে হাসানা দেয়? ইউকরিদুল্লাহ, আল্লাহকে কর্জে হাসানা দেয়। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে থেকে দ্বিগুণ বহুগুণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কর্জে হাসানা মনে আপনারা অনেকে বুঝেন কি জানি না। কর্জে হাসানা হলো একজন ব্যক্তি আপনার কাছে ঋণ চেয়েছে। কর্জ মানে ঋণ। আপনি তাকে সুদ মুক্তভাবে, তাকে সুদ ছাড়া তাকে ঋণ দিলেন। 500 টাকা চেয়েছে, তাকে 500 টাকাই তাকে দিলেন। দেওয়ার পরে সে আবার আপনাকে কত টাকা ফিরিয়ে দেবে বলেন? 500 টাকাই। এই যে তাকে একটা উপকার করলেন, এটাকে আরবিতে কি বলে? বলে কর্জে হাসান, উত্তম ঋণ বলা হয়। আর একটা তো সুদের উপরে 500 টাকা দিলেন, আস্তে আস্তে বাড়তে থাকবে, 10 টাকা 20 টাকা, আসেন এরকম। তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে কর্জে হাসানা দেবে, কর্জে হাসানা যে আল্লাহকে দিবেন, এটা কি আল্লাহর দরকার না আপনি কাকে দিচ্ছেন? আল্লাহর বান্দাকে দিচ্ছেন। এটা গরিব, অসহায়, অনাথ লোককে দিচ্ছেন। এই জন্য দান করলে আপনারা জানেন 10 গুণ সওয়াব হয়। কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, আল্লাহ তাআলা তাকে 1 টাকার বিনিময়ে 18 টাকা দান করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। করজটা খুব দামি জিনিস। এই আয়াতটা যখন নাজিল হলো, ইহুদিরা দেখেন তখন তারা কি বলল, যে ও আল্লাহ গরিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে কথা যে আমাদের মধ্যে দেখবেন, এগুলা আমাদেরকে বলার কতগুলো কারণ আছে। আল্লাহ তাআলা কেন বলেছেন? আমাদের কিছু মুসলমান আছে, আমরা মুখ দিয়ে এমন কিছু কথা আল্লাহর ব্যাপারে আমরা বলি যেগুলো আসলে আল্লাহ দারুণ অসন্তুষ্ট হন, দারুণ নাখোশ হন। এই যে কথা আমরা বলি মুসলমানদেরকে মারে, আল্লাহ কি দেখে না? আছে কি এরকম বলে কি না? বড় অপরাধ এই কথাটা। আল্লাহ সবই দেখেন, কিন্তু আপনি সেই মুসলমান না। তো আপনি কি সেই মুসলমান? আপনি আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, আমি কি সেই মুসলমান? সে মুসলমান। আমরা টাউট, বাটপার, চিটার, আমাদের সাহায্য করে আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যারা সত্যিকারে মুসলমান মুমিন, আমি তাদেরকে সাহায্য করব। নামকে মুসলমান, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজ নাই, কালাম নাই, শয়তানি বদমাশি করে, এদেরকে আল্লাহ সাহায্য করবে, কথা আল্লাহ কোথাও বলেন নাই। খাঁটি মুসলমান হওয়া লাগবে, সেটা মাপ কাটিয়েছে সাহাবায়ে কেরামদের মতো, বলেন না সুবহানাল্লাহ।
এই সমস্ত যে কথাগুলো আমরা বলি, ফালতু কথা আল্লাহ সম্পর্কে বলি, ওই আফ্রিকার লোকগুলো দেখবেন না খেয়ে আছে, আল্লাহকে আফ্রিকার লোকগুলো চোখে দেখে না, এত অবস্থায় আছে। আল্লাহ সবই সম্পদ দিয়েছে। যারা আফ্রিকা যারা গিয়েছেন, কঙ্গো গিয়েছেন, তারপর আপনার বিভিন্ন দেশে গিয়েছেন, উগান্ডা এই সমস্ত দেশে গেছেন, তারা জানেন প্রচুর পরিমাণ সম্পদ আল্লাহ সে সমস্ত জায়গায় দিয়ে রেখেছেন। সোনা আছে, তারপর কি আছে আপনার বিভিন্ন আল্লাহ গাছ সম্পদ দিয়ে রেখেছে। কিন্তু আমাদের মানুষের পশু যারা কিছু পশু সেই দেশে আছে, আর ফ্রান্স আমেরিকা ওই জানোয়ারগুলো ঢুকে সেখানে সে মানুষগুলোকে হাত করে সেই সম্পদ নিয়ে যাচ্ছে, আর মানুষ সেখানে গরিব হয়ে যাচ্ছে। আল্লাহর কোনো দোষ সেখানে নাই। এই যে কথাগুলো আমরা বলি, এই ধরনের কথা বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সম্পর্কে একটা কথা বলার আগে অত্যন্ত চিন্তা ভাবনা করে আপনাকে বলতে হবে। কি বলে ঠিক কি না? তারা বলেছে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ শুনে, আল্লাহ বলছেন লাকাদ সামিআ আল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নম্বর 181। লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা, ওই লোকদের কথা, ক্বালু যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ ফকির গরিব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম বড় লোক। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটা একটা প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটা কি? মদিনা আল মুনাওয়ারায় ইহুদিদের একটা স্কুল ছিল, বড় স্কুল। এই স্কুলের যিনি প্রধান টিচার যিনি ছিলেন, তার নাম ছিল ফানহাস। আর ওই স্কুলে একজন ধর্মীয় শিক্ষক ছিলেন, যার নাম ছিল আশি। কি নাম ছিল বলেন? আশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। স্কুল মাঠে বিশাল জনসমাবেশ ইহুদিদের। আবু বকর, তখন তো ইসলামী রাষ্ট্র, আবু বকর সবাই থামো, আলোচনা বন্ধ করো তোমাদের। বন্ধ করার পরে তিনি বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ইহুদিদেরকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো। আর তোমাদের ধর্মগ্রন্থেই বলা আছে যে আখিরি জমানার একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, তিনি চলে এসেছেন, সেটা তোমরাও জানো। সুতরাং তার উপরে তোমরা ঈমান আনো। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানহাস আর আশি তখন এই ইহুদি দুই পণ্ডিত, এরা আবু বকরকে লক্ষ্য করে বলছে, আবু বকর, তোমাদের আল্লাহ, তোমরা যে আল্লাহর পূজা করো, সে আল্লাহ গরিব হয়ে গেছে, আর আমরা বড় লোক। তা যদি নাই তো আল্লাহ ঋণ চাইতেছে কেন আমাদের কাছে? কথা বুঝছেন? যে আল্লাহ ঋণ চাচ্ছে কেন আমাদের কাছে, টাকা চাচ্ছে কেন? নিশ্চয় আল্লাহ গরিব হয়ে গেছে আর আমরা বড় লোক। আল্লাহর কাছে আমাদের কোনো ঠেকা নাই, আল্লাহ আমাদের কাছে ঠেকা। বলে নাউজুবিল্লাহ। এইভাবে ভাষাটা সে ব্যবহার করেছে। আল্লাহর কাছে আমরা মুখাফিক্ষি না, আল্লাহ আমাদের কাছে মুখাফিক্ষি। আবু বকর খুব শান্ত মেজাজের মানুষ ছিলেন। আপনারা সবাই জানেন তো, রসুল বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শান্ত দয়াদ্র দিল ছিল আবু বকরের। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক ঠাস করে একটা থাপ্পড় মেরেছেন ফানহাসের গালের উপরে। কারণ তারা আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে যত কিছুই হোক তারা বরদাস্ত করতেন না। এই কথা বললে ঠান্ডা মানুষ কি হয়ে বলে গরম। আর ওমর যদি থাকতো কি হইতো আল্লাহই জানে। কি বলেন? তো যাই হোক, ওর ভাগ্য ভালো যে আবু বকর ছিলেন। সে গিয়ে রসুলের কাছে বিচার দিয়েছে, রসুল আবু বকর আমার থাপ্পড় মেরেছে। কেন মেরেছে থাপ্পড়? বলে এই এসে বলেছে যে আল্লাহ নাকি ওদের কাছে মুখাফিকি, ওরা আল্লাহর কাছে মুখাফিকি না। তো সব বলতে ঠিকই তো, আবু বকর তো ঠিক কাজই করেছে, তোমরা এই কথা বললা কেন? এখন সে সরাসরি বলছে হুজুর আমি কথা বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখ, তুই বলিস নাই, সানাকতুবু মা ক্বালু, তোরা যা বলেছিস আমি আল্লাহ নিজে লিখে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে জানিয়ে দিয়েছে, রসুল ওরা বলে নাই, আমি আমার আল্লাহ, আমি আমার খাতায় লিখে রেখেছি কি বলেছে। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, আর ওরা যে নবীদেরকে হত্যা করেছে সেটা আমি আমার খাতায় লিখে রেখেছি ফেরেশতাদেরকে দিয়ে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এই যে কথাটা তারা বলেছে আমার বিরুদ্ধে আর আমার নবীদেরকে হত্যা করেছে, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন বলবো, ওয়া নাকুল, আল্লাহ বলে আমি বলবো, যুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ তোর গ্রহণ করবো, জাহান্নামের আগুন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে সতর্ক করছেন, আপনি টাকা পয়সার মালিক, আল্লাহ আপনাকে বিত্তবান বানিয়েছে, টাকার মালিক বানিয়েছেন আপনাকে। আপনি যদি মনে করেন যে আমি গরিবদেরকে দান করতেছি, একের বিরাট কাম দিছি আমি, এরকম আছেন অনেকে, আছে কি না? আল্লাহ বলছে যে এই শোন,
মক্কার যারা কাফের যারা ছিল ইহুদিরা, এরা কি বলতো জানিস? ওয়া ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো আনফিকু, সূরা ইয়াসিন আয়াত নম্বর 47, আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন সম্পদ, সেখান থেকে কার রাস্তায় দান করো? আল্লাহর রাস্তায় দান করো, গরিবদেরকে দাও। ক্বালাল্লাযীনা কাফারু, তখন কাফের যারা তারা বলতো লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে, আনুতইমু মাল্লাহু ইয়াশাউল্লাহ আতআমা, আল্লাহ যারে খাওয়াইতে পারেন তারে আমরা খাওয়াবো কেন? কথা বুঝছেন? নাউজুবিল্লাহ কবেন না? ওই মুসলমান, তোমরা তো কও আল্লাহ রিজিক দেতা, তাহলে আবার আল্লাহ এই কথা কেন কও যে আল্লাহ রাস্তায় দান করো? আল্লাহ রিজিক আল্লাহ গরিবদেরকে দিতে কও, আল্লাহ গরিবদেরকে দেও, তো আমাদের তো দেওয়া দরকার নাই। কত বড় শয়তান চিন্তা করেন! এই প্রশ্ন শয়তান কিন্তু আমাদের অনেকে মাথায় ঢুকে দিবে। মাথায় তো বুদ্ধি কম, আমাদের মোটা মোটা বুদ্ধি, তো পৃথিবী সম্পর্কে আল্লাহর রহস্য সম্পর্কে আমাদের জানা নাই। ওরা মনে করে কি আল্লাহ তো রিজিক দিতে, আল্লাহ গরিবদেরকে দেন না কেন? আমাদের বড় লোকদের কাছে চাও কেন? জাকাত চাও কেন? সদকা চাও কেন? আছে এরকম কিছু মনোমানসিকতা? খবরদার, এই ধরনের মনোমানসিকতা হচ্ছে কাফেরদের। আল্লাহ বলছে কাফেরদের মনোমানসিকতা এরকম। এখন একটা প্রশ্ন আমি বলি আপনাদেরকে, আল্লাহ বড় লোকদেরকে কেন গরিবদেরকে দিতে বললেন? খুব খেয়াল করেন একটা জিনিস। গরিব, প্রথম হলো গরিব এবং বড় লোক আল্লাহ বানাইলেন কেন? এটা কে বানিয়েছেন? আচ্ছা, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, এগুলোর মধ্যে বড় লোক গরিব লোক আছে? সব এক লেভেল না? কোনো খুব খেয়াল করবেন, বোঝা লাগবে। কোরআন বুঝতে হলে অনেক কিছু বুঝতে হবে, মাথায় ঘিলু থাকা লাগবে। এমনি তো বুদ্ধিতে মাথা গিজ করে, কিন্তু আসল কামে নাই। পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ এক বরাবর বানিয়েছে। গরু যেগুলোর মধ্যে বড় লোক ছোট লোক নাই, সব এক। ছাগল সব এক। আল্লাহ তাআলা মানুষ এই শ্রেণীর মধ্যে, এই জাতির মধ্যে বিত্তবান এবং গরিব যারা, এদেরকে বানিয়েছেন। পৃথিবীর যে ব্যবস্থা, পরিচালনার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার উপরে ভিত্তি করে। কথাটা বোঝেন না আপনারা? এই যে পৃথিবীটা আল্লাহ বানিয়েছেন, পুরো পৃথিবীটা চলবে ঠিক মতো কীভাবে? পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বত যদি থাকে, পৃথিবীটা সুন্দরভাবে চলবে। কি বলে, ঠিক কি না? সবাই যদি বড় লোক হয়, পৃথিবীটা চলবে না। চলবে? সবাই আমরা বড় লোক, টাকার অভাব নাই। আমার যে ভাইরা ভ্যানে করে সবজি নিয়ে আসে বিকেলবেলা, সবাই আপনারা বড় লোক। ওই ভ্যানওয়ালাও যদি এরকম আপনার মতো আমার মতো বা সবাই যদি বড় লোক হয়ে যেত, ভ্যানে করে বিকেলবেলা সবজি আনতো, আপনার নিজের আবাদ করা লাগতো, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কনকনে শীতে নিজে উবিয়ে উঠিয়ে, তারপরে এটা আপনার কত যে কষ্ট হয়েছে আপনি অনুমানও করতে পারবেন না। সব যদি বড় লোক হতো, গার্মেন্টসের মালিক হইতো, শ্রমিক যদি কেউ না হইতো, গার্মেন্টস চলতো, আপনি কাজ করতে করতে পেরেশান হয়ে যেতেন, বুঝতেন না, মাথা কাজ করতো না আপনার। আল্লাহ তাআলা এই যে শ্রেণী বিন্যাস করেছেন, গরিব করেছেন, বড়লোক করেছেন, পৃথিবীটা ঠিক রাখার জন্য। এটা তার কৌশল। বড়লোক গরিবের কাছে মুহতাজ শ্রমের জন্যে, আবার গরিব লোক বড় লোকের কাছে মুহতাজ হচ্ছে অর্থের জন্যে। কথাটা বোঝেন না আপনারা? গার্মেন্টসের মালিক সে শ্রমিকের কাছে মুখাফিকি, যদি শ্রমিকরা কাজ না করে গার্মেন্টস বন্ধ, তাহলে গার্মেন্টসের মালিক সে শ্রমের জন্য মুহতাজ শ্রমিকের কাছে। কি বলে, ঠিক কিনা? তার শ্রম না হলে গার্মেন্টস চলবে না। আবার শ্রমিক সে মুহতাজ বেতনের জন্য, কার কাছে? মালিকের কাছে। একজনকে আল্লাহ তাআলা আরেকজনের কাছে মুখাফিকি বানিয়েছেন। এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা যেন থাকে। ইসলাম এই জন্য বলেছে ঘামটা ঝরার আগেই বেতনটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে লেভেল, এই যে স্তর, গরিব বড় লোক আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ থাকে, এই জন্য আল্লাহ তাআলা যাকাত, সদকা, এই কর্জে হাসানা ইত্যাদি জিনিসগুলো তুলে আল্লাহ নিজেদের মধ্যে তৈরি করে দিয়েছেন, পরস্পরের মধ্যে ভালোবাসা যেন সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাইরা, এই কথা যদি কেউ মনে করে আমি গরিবকে কেন খাওয়াবো, তুমি ভুল বুঝতেছো। সম্পদ তোমার না। আল্লাহ বলছে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বড়লোকদের সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। অধিকার বলেছেন, দয়ার কথা বলেন নাই। আপনি গরিবকে দান করতেছেন, দয়া না, এটা সে, আপনি তার অধিকার আপনি তাকে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের প্রথম যে বেয়াদবিটা ছিল আল্লাহর সাথে, সেটা কি ছিল বলেন? আল্লাহ সম্পর্কে তারা বলেছে যে আমরা বড়লোক,
আল্লাহ হলো গরিব। এটা প্রথম বেয়াদবি তাদের। 2 নম্বর যেটা তারা করেছে সেটা হচ্ছে, এটা সবক নেবেন আমাদের মধ্যে যে চিন্তা কারণা আছে। 2 নম্বরে তারা তাদের ধর্মগ্রন্থ, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত। নাম কি বলেন? তাওরাত। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, এই রোগটা খুব ভালো করে শুনবেন, আমাদের উপদেশ আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, যাদেরকে আমি তাওরাত দিয়েছি তাদের উপমা, তাদের দৃষ্টান্ত হচ্ছে, সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাত দেওয়ার পর যারা তাওরাতকে যারা মানে নাই, কামাসালিল হিমার, হিমার একটা আরবি শব্দের অর্থ কেউ বলতে পারবেন মানে কি বলেন তো? গাধা। আল্লাহ বলছেন যাদেরকে তাওরাত দেওয়ার পরে তাওরাতকে যারা মানে নাই তাদের দৃষ্টান্ত হলো কিসের মতো? গাধার মতো। ইয়াহমিলু আসফার, আসফার হচ্ছে সাফারুলের বহুবচন। সাফার বলা হয় বড় কিতাবকে, বড় বইকে বলা হয় সাফার। একটা গাধার উপরে আপনি যদি বিজ্ঞান, দর্শন, বায়োলজি, কেমিস্ট্রি, বিভিন্ন দামি দামি বই একটা গাধার পিঠে সওয়ারি করে রংপুর থেকে বগুড়া মনে করে নিয়ে যাবেন। এখন গাড়ির যুগ, একসময় ছিল গাধায় মানুষ আরোহণ করতো। এই গাধা কি বুঝবে? তারপরে মেডিকেল সায়েন্সের বই আছে, দর্শনের বই আছে, বুঝবে? বই মূল্য সে বুঝবে না। আল্লাহ বলছে আমি ইহুদিকে তাওরাত দিলাম, তাওরাতের যে কি দাম এইটা মূল্য তারা বুঝে নাই। আমাদের মুসলমানদের মধ্যে আছে না যারা এই কোরআনটার মূল্য যারা বুঝে নাই? আছে কি নাই? আছে কি নাই? এই কোরআনের যে কি মূল্য এটা মুসলমানরা আজ পর্যন্ত বোঝে নাই। কিন্তু যারা খ্রিস্টান এবং ইহুদি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ডক্টর মরিস বুকাইলি, কেতেল মোর, তারপর আপনার ভারতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিন্দুদের মধ্যে শিক্ষিত শিব শক্তি মহারাজ, সে বুঝছে কোরআনের কি দাম, কিন্তু মুসলমানরা বুঝে নাই। এই মুসলমানরা কোরআন বুঝে নেই বলে আল্লাহ দৃষ্টান্ত হচ্ছে, ইহুদি যারা যেরকম গাধা, তোরা কোরআন দেওয়ার পরে যারা কোরআন বুঝিস না তোরাও ঠিক ইহুদিদের মতো তোরা গাধা। নাউজুবিল্লাহ বলেন। এটা এই জন্য আল্লাহ বুঝেছেন এখানে। ওদের একটা অভ্যাস ছিল কি জানেন? ইহুদিদের এই আমাদের অবস্থা দেখবেন, কোরআনের কথা বললে অনেকের খারাপ লাগে, লাগে কি না? কোরআনের কথা বললে অনেকে খারাপ লাগে কি না? আপনার কথাটা আমার বুঝতেছেন না মনে আমার। কোরআনের কথা বললে আমাদের খারাপ লাগে। ইহুদিদের একটা স্বভাব ছিল, তাওরাতের কথা বললে ওদের দারুণ, ওদের খারাপ লাগতো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। কি বলছেন? আফাকুল্লামা জাআকুম রাসূলুম, সূরা বাকারা 87 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ। আফাকুল্লামা জাআকুম রাসূলুম, কি হলো তোদের? জাআকুম রাসূলুম, যখন তোদের কাছে কোনো রাসূল এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, তোদের মনে যেটা ভালো লাগে নাই তোরা সেটা ইস্তাকবারতুম, সেটা গ্রহণ করিস নাই, নবীদের কথা তোরা মানিস নাই। ফাফারিকান কাযাবতুম, তোরা এক দল নবীদেরকে মিথ্যাবাদী বলেছিস। ওয়া ফারিকান তাকতুলুন, আর এক দল তোরা নবীদেরকে হত্যা করেছিস। আমাদের মধ্যে কিছু মানুষ আছে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির পক্ষে কোরআন না বিপক্ষে? দুর্নীতির পক্ষে কোরআন, কি বলেন? বিপক্ষে। চোরের পক্ষে না বিপক্ষে? চাকরি দেওয়ার নাম করে টাকা খাওয়ার পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? গান বাদ্যের পক্ষে না বিপক্ষে? গান বাদ্যের কথা বলে অনেকে মনটা খুব খারাপ আছে, হুজুর গেলে স্যার আর আলোচনা পান না হুজুর। আরে এই কোরআনের কথা বললেই অনেকের মনটা খুব খারাপ হয়ে যায়। হাদিসের কথা বললে কি বলে মনটা খারাপ হয়ে যায় না? মনটা মানে হুজুর আর এইগুলো বাদ দেন, অন্যগুলো পান, কিচ্ছা পাবেন তাল গাছের উপরে কিভাবে শুধু কই মাছ লাফাই ওঠে, এই ধরনের কিচ্ছা কাহিনী শোনাবেন। আছে কি না? ওরা আমাদেরকে ওয়াজ ভাগ করে দেয়, হুজুর এই সমস্ত ওয়াজ করবেন আপনারা, কি বলেন? আছে না? সরকার বলে দেয় হুজুর এই সমস্ত ওয়াজ করবেন, তোমার মোহতাজ আমরা। আল্লাহ আমাদের আলেমদেরকে ভাগ করে দিয়েছেন, খবরদার কারো কথা শুনবি না, আমি আল্লাহ যা বলেছি আমার কোরআনের কথা বলবি, তাতে জান থাক আর না থাক। কি বলেন ঠিক কিনা? কারো পরোয়া করবি না, আমার জমিনে আমার কোরআনের কথা বলবি, কোনো সরকার দেখবি না, কোনো নেতা খেতা টুসুটকা ফাটকা এগুলো দিকে তাকাবি না, কোরআনের সত্য কথা বলবি, তাতে তো জীবন থাকবে আর না থাকবে ইহুদিদের মতো তোদেরকে হত্যা করা হোক, তারপর আমার সত্য কথা তোরা বলে যাবি। কি বলে ঠিক কিনা? আজ তার বাস্তব দৃষ্টান্ত সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় সম্মানিত ঘর গোটা মুসলিম বিশ্বের মক্কা মুকাররমা, সেখানে খতিব শেখ তালেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মক্কার ইতিহাসে এত বড় শিক্ষিত ইমাম আসে নাই। তার 10 বছর কারাদণ্ড হয়েছে। কয় বছর? শুধুমাত্র সৌদি সরকারের বিরুদ্ধে কথা বলেছে, গানের বিরুদ্ধে কথা বলেছে। শেখ সুরাইন, আমি তার পিছনে নামাজ পড়েছি, এত সুন্দর তেলাওয়াত, এত শিক্ষিত মানুষ, উম্মুল কোরা ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক তিনি।
স্বেচ্ছায় তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। আমি একটু বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট, তাদের তিনজনের যে বেতন তার ডাবল বেতন তাদের এক একজন ইমামের। এই সমস্ত পদ দামি সব কিছু ছেড়ে দিয়ে সুরায় চলে গেছেন গত 2-3 মাস আগে। কেন চলে গেছেন? যে জানোয়ার সরকারের সাথে আমার মিল হবে না, আমি স্বেচ্ছায় চলে যাই এখান থেকে। সত্য কথা বলার কারণেই সরকারের ভালো লাগে নাই, নাফরমান বেয়াদবদের ভালো লাগে নাই। আল্লাহ পাক বলছেন ইহুদিদের স্বভাব ছিল নবীরা যখনই আফাকুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, নবীরা যখন সত্য কথা বলেছে তাদের ভালো লাগে নাই, তারা নবীকে হত্যা করেছে, মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ। আমাদের ওই পথে চলা যাবে না। এই জন্য আমার মুসলমান ভাই, আমি আগামী সপ্তাহে বাকিটা আলোচনা করব। খবরদার, কোরআনের কথা ভালো লাগুক আর না লাগুক, করল্লার মধ্যে অনেক উপকার আছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু খাইতে তিতা লাগে, খাইতে তিতা লাগে না? অনেক উপকার আছে। কোরআন হাদিসের কথা শুনতে যতই তিতা লাগুক মানবেন, ফায়দা হবে। আর মানবেন না, ইহুদি এবং খ্রিস্টানদের মতো মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ।